ঘরের মধ্যে সুন্দরী বউ রেখে বাইরে গিয়ে করতেন পরকীয়া কন্টেন্ট ক্রিয়েটর ইমরান ভিপি। সে যদি আমারে ভালোবাসতো অবশ্যই এই কাজটা কখনোই করতো না। তার বিরুদ্ধে ইতিমধ্যে সেই নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে এই ইমরানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠে আসছিল। তার বউ নানা ভিডিওর মাধ্যমে এই অভিযোগগুলো তুলে ধরছিলেন। ইমরান ভিপির যে চক্করে ফেলবো এটা তো আমরা জীবনেও ভাবিনি। ইমরানের ভাই রকিও বলছে এই অভিযোগটি সম্পূর্ণ ভুল। আমার ভাইকে আর কি মিথ্যা মামলা অ্যারেস্ট করানো হয়েছে। যেই নারী তার বিরুদ্ধে এই অভিযোগটি তুলেছেন সেই নারী নাকি তার ইজ্জত বিক্রি করে টাকা উপার্জন করে যেতেন। তার মা নাকি তাকে এখানে ওইখানে দিয়ে আসতেন এবং সেইখান থেকে টাকা নিয়ে আসতেন। নানা ধরনের অভিযোগ সেই নারীর বিরুদ্ধে তারা করে যাচ্ছে। পিয়ার নামের একটা মেয়ে আছে আমাদের কাছে আসছে ভাইরাল হওয়ার জন্য। এখন দেখছে হলো যে আমার ভাইয়ের একটু ভালো পর্যায়ে পিয়ার মা হল কি নানা রকমের বিভিন্ন কাজ করায়, তার মেয়েকে দিয়ে হলো যে ব্যবসা করায়, ছেলেদেরকে নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, অনেক কিছু কাজ করায়। অন্যদিকে সেই নারী এবং নারীর মা হঠাৎ করে রাতের বেলা ইমরান ভিপির বাসায় চলে আসে। বলা হয় সেই নারী নাকি ইমরান ভিপিকে বিয়ে করতে চেয়েছিল, যার কারণেই এক পর্যায়ে ইমরান ভিপি ও তার পরিবার তাদেরকে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের করার পরেই তারা থানায় গিয়ে অভিযোগ করে এই মেয়েকে নাকি ইমরান ধর্ষণ করেছে। যেই অভিযোগের প্রেক্ষিতে ইমরানকে থানায় ধরে নিয়ে যায়। এখন হয়তোবা তিনি জেলে আছেন। আমার ভাইকে আর কি মিথ্যা মামলা অ্যারেস্ট করানো হয়েছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আদালত যাচাই করবে। তুই কি বই নাও ইমরানের বউ না ইমরানের বউ আমি? অন্যদিকে ইমরান ভিপির স্ত্রী সুমাইয়াও কিন্তু ইতিমধ্যেই মুখ খুলেছেন। ইমরানকে পুলিশে নিছে, সবাই এটা জানেন, কিন্তু কেন যে নিছে এটা কেউ জানেন না। প্রিয়া উল্টা পাল্টা নেগেটিভ মেসেজ, কালকে শার্ট পরে আসবেন, আপনাকে আমার ভালো লাগে, এই আজকে আমার আবার জ্বর উঠেছে, এটা সেটা, মানে ওই কখন কি করতেছে, কখন খাইতেছে, কখন কই যাইতেছে, মানে কি বলবো, সব আইসা ইমরানকে বলে, ইমরানকে শেয়ার করে। কেন তুই কি বই নাও ইমরানের বউ না ইমরানের বউ আমি? ইমরানের পরিবারের সকল সদস্যের দাবি ইমরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। মিথ্যা মামলা দিয়া সরাসরি পুলিশ দিয়ে ধরানো হয়েছে। তবে তিনি গ্রেপ্তার হওয়ার পর অসংখ্য মানুষকে কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ বলতে দেখা গিয়েছে। আমার প্রশ্ন তো এখন এখানেই যে আপনি সারা জীবনে কি অর্জন করলেন? যেদিন আপনি বিপদে পড়লেন সেদিন আপনারই ফ্যান ফলোয়ার আলহামদুলিল্লাহ বলা শুরু করলেন। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার দিয়েও আপনি কখনো সম্মান অর্জন করতে পারবেন না। তাই সবাই টাকা পয়সা নয়, সম্মানের পিছনে ছুটুন। ইমরান ভিপি একজন কাপল ব্লগার। তিনি শুরু থেকেই তার পরিবারের সাথে ভিডিও করে আসছিলেন। ইমরান ভিপি নিজেই দাবি করেন তার ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম কথাগুলোই থাকে মিথ্যা, সাজানো নাটক। যেই নাটকগুলো দেখে বোকা হচ্ছে অসংখ্য অডিয়েন্সরা। এটার সম্পূর্ণ নমিনি হচ্ছে একই নারীর সাথে কখনো দেখা যায় ইমরান ভিপিকে, কখনো দেখা যায় বোকা জুনায়েদকে, কখনো দেখা যায় আবার মানিক মিয়াকে। এছাড়াও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা যেন হুমড়ি খেয়ে পড়ে সেই নারীর ইন্টারভিউ নেওয়ার জন্য। তাদের মূলত লক্ষ্যই হচ্ছে সেই নারীকে ভাইরাল করা। পিয়ার নামের একটা মেয়ে আছে আমাদের কাছে আসছে ভাইরাল হওয়ার জন্য। তবে ইমরান ভিপি কি আসলে সেই নারীর সাথে এরকম কোন অবৈধ সম্পর্কে জড়িত ছিল কিনা তা এখন পর্যন্ত সত্যতার প্রকাশ পায়নি। আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান। অন্যদিকে ইমরানের বাড়িতে কিন্তু আরো একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে হয়তোবা তামান্না। তিনিও দীর্ঘদিন ধরে তার বাসার মধ্যে আনাগোনা করছেন। হয়তোবা একদিন এই নারীও তার বিরুদ্ধে এরকম কোন অভিযোগ করতে পারেন। এখন এই অভিযোগ কি তাদের স্বার্থে আঘাত লাগার কারণে নাকি আসলেই সত্য? এবার মনে হয় 6 মিনিট 32 সেকেন্ডের একটা লিংক ভাইরাল হইব। শেক্সপিয়র বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি, শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষে পরিণতি পরকীয়া। হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই, শুধু সুযোগের অপেক্ষা। পৃথিবীর বড় বড় দার্শনিক, কবি, সাহিত্যিক সবাই কিন্তু একই কথা বলে গিয়েছিলেন একজন নারী আর একজন পুরুষের মাঝখানে কখনোই বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। তারা যে কোনো সময় প্রেমের বন্ধনে আবদ্ধ হবেই, যেটা সুমাইয়া নিজের চোখেও দেখছিল এবং ইমরান ভিপিও নিজের চোখেই সেটা দেখছিল। আর এতদিন ভালোবাসা ছিল দেখি আমি এতদিন ছিলাম।